নমস্কার বন্ধুরা, সম্পাস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে ভীষণই ভালো লাগে, তাই আজ আমি বানাবো পাকা আমের আইসক্রিম। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকা আমের আইসক্রিম বানানোর জন্য একটি আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর এর একটা স্মুথ পেস্ট তৈরিও করে নিয়েছি। এবার একটি পাত্র নেব, এর মধ্যে ছাঁকনি দিয়ে এই আমের পেস্টটি ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দানা দানা না থাকে। আমের এই পেস্টটি বানানোর সময় এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা যাবে না, শুধু আম দিয়েই এই পেস্টটি বানিয়ে নিতে হবে। এবার ছাঁকনি দিয়ে আমের এই পেস্টটি ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ চিনি, আর এর মধ্যে এবার দিয়ে দেব দুধ। এবার দুধ, চিনি আর আম খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি বেশি পরিমাণে চিনি ব্যবহার করলাম, কারণ এটি জমে যাওয়ার পর এর মিষ্টি কমে যাবে, তাই এখানে বেশি পরিমাণে মিষ্টি ব্যবহার করতে হবে। চিনি, আম আর দুধ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এতে আরও একটু দুধ লাগবে, তাই আরও একটু পরিমাণে দুধ দিয়ে আবারও মিশিয়ে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারে একবার ব্লেন্ড করে নেব। মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর আমের এই পেস্টটি বেশ ঘন হয়ে গিয়েছে, ক্রিমি ক্রিমি ভাব এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফুড কালার। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার নাও করতে পারেন। ফুড কালারটা দিলে পুরোপুরি পাকা আমের কালার আসবে, তাই এখানে আমি ফুড কালার ব্যবহার করলাম। এবার এই ফুড কালারটাও এই মিশ্রণটির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আইসক্রিম মোল্ডের মধ্যে আমের এই মিশ্রণটি ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো স্টিলের পাত্রে, কাগজের কাপগুলোতেও আইসক্রিম বসিয়ে নিতে পারেন। আমের মিশ্রণটি ঢেলে নেওয়ার পর স্টিকগুলোও বসিয়ে দিচ্ছি। এরপর 10 থেকে 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে এগুলো রেখে দেব। 12 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আইসক্রিম জমে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা খুব ভালো মতোই জমে গিয়েছে আর কালারটাও পুরো পাকা আমের মতো এসেছে। তো আজকের এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।